বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অভাব কাটানোর জন্য, ভালোভাবে জীবন যাপনের জন্য বা একটুখানি সচ্ছল জীবনযাত্রা পরিচালনার জন্য দিনরাত মেহনত করে থাকি। এক্ষেত্রে আমাদের অনেকের হয়তো আয় রোজগার ভালো, কিন্তু গড়ে কোনো বরকত পাওয়া যায় না। কিন্তু কেন আমাদের গড়ে অভাব অনটন শোক রোগ লেগেই থাকে তা আমরা বুঝতে পারি না। তাই প্রিয় দর্শক, আজকে আমরা এমন প্রধান তিনটি বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি যে কারণে আমাদের গড়ে বরকত চলে যায়। তো প্রথম যে কারণ তা হলো, আজকাল আমরা খুব বেশি টাকার পেছনে ছুটে চলার কারণে আমরা আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখি না। আমরা দিনরাত মেহনত করেই চলেছি, কিন্তু কারো কোনো খোঁজ খবর রাখার সময়ই পাচ্ছি না। এমনকি আমরা আমাদের পরিবারের লোকজনের সাথেও ঠিক করে সুন্দর সময় পার করছি না, বা হয়তো আমরা অনেকেই ভুলে গিয়েছি, যা আপাতত দৃষ্টিতে আপনার কাছে খুব সামান্য বিষয় হলেও আসলে গড়ে বরকত বাড়াতে এর গুরুত্ব অনেক বেশি। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাই আমরা যথাসম্ভব আত্মীয়দের সাথে যোগাযোগ রাখব এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো, আমরা অভাবের সময় খুব ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। অথচ একজন মুসলিমের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হতাশা ঈমানকে দুর্বল করে দেয়। তাছাড়া অভাবের সময় ওর কাছে ছোটাছুটি না করে ধীরস্থিরভাবে আল্লাহর শরণাপন্ন হওয়া এবং তার কাছে দোয়া করা, রিজিক অর্জনে এবং অভাব দূরীকরণে প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করা, কারণ তিনি প্রার্থনা কবুল করেন। আর আল্লাহ তালাই রিজিকদাতা এবং তিনি অসীম ক্ষমতাবান। আল্লাহ তালা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অভাবকালে মানুষের কাছে হাত না পেতে আল্লাহর শরণাপন্ন হলে এবং তার কাছেই প্রাচুর্য চাইলে অবশ্যই তার অভাব মোচন হবে এবং রিজিক বাড়ানো হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর তা সে মানুষের কাছে সোপর্দ করে, অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয়ে এর প্রতিকারে আল্লাহর উপর নির্ভরশীল হয়, তবে অনতি বিলম্বে আল্লাহ তাকে তরিত বা দৃঢ় রিজিক দিবেন। তৃতীয় নাম্বার, গুনাহ ত্যাগ করা। আল্লাহর দ্বীনের উপর সদা অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর অটল থাকা এবং নেকির কাজ করা, এইসবের মাধ্যমেও রিজিকের রাস্তা প্রশস্ত হয়, যেমন পূর্বোক্ত আয়াতগুলো থেকে অনুমান করা যায়। তবে সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি। তাই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে উচিত হবে আখিরাতকে অগ্রাধিকার ও প্রাধান্য দেওয়া। আমাদের এমন অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। আর পরকালের মুক্তি ও চিরশান্তি যার প্রধান লক্ষ্য, তার উচিত হবে রিজিকের জন্য হাহাকার না করে অল্পে তুষ্ট হতে চেষ্টা করা। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে আর তাকে জীবন ধারণের অভাব নয়, বিলাস নয়, পর্যাপ্ত পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সেই ব্যক্তি সন্তুষ্ট করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।